সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান, শ্রদ্ধা এবং শুভকামনা। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকন নেতা, সনাতনী নেতা, তাকে গ্রেপ্তারের পর থেকে বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে, অগ্নিগর্ভ হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে। তারপর ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে, কিন্তু বাংলাদেশ হাইকোর্ট ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবি কিন্তু খারিজ করে দিল। এবং বাংলাদেশে যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, সেই দাবি তুলেছিলেন একজন আইনজীবী। তিনি আবেদনটি করেছিলেন। আইনজীবী হলেন মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি পেশায় একজন আইনজীবী। তিনি ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকার কিন্তু ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য তারা আদালতে রাখেনি। অর্থাৎ নিষিদ্ধ করা হোক তাও বলেনি, নিষিদ্ধ করা যেন হয় না ইসকন সেটাও সরকার বলেনি। অর্থাৎ পক্ষে বিপক্ষে কিছুই বলেনি। কিন্তু এই আবেদনটি কে করেছিলেন? আবেদন করেছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান নামে পেশায় একজন আইনজীবী। তিনি ইসকনকে নিষিদ্ধ করার আবেদন করেছিলেন বাংলাদেশ হাইকোর্টে। যদিও বাইরে এই আবেদন অনেকেই করেছেন। ইসকনকে নিষিদ্ধ করার দাবি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তুলেছেন, বা ইসকন সম্পর্কে নেগেটিভ কথা অনেক কথাই বলছেন, যেমন সার্জিস আলম বলেছেন। কিন্তু আদালতের সরকার যেটা জানিয়েছে যে তারা ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে কিছু বলেনি, কিন্তু তারা যেটা জানিয়েছে যে ইসকনকে তারা, মানে বাংলাদেশ সরকার জানিয়েছে আদালতে যে ইসকনকে তারা ধর্মীয় মৌলবাদী সংস্থা বলে উল্লেখ করেছে। বাংলাদেশের সরকার বাংলাদেশের হাইকোর্টে তারা ইসকনকে একটি ধর্মীয় মৌলবাদী সংস্থা বলে উল্লেখ করেছে। তারা কিন্তু নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে কিছু বলেনি। নিষিদ্ধ করা হোক সেটাও জানায়নি সরকার, নিষিদ্ধ করা যেন না হয় সেটাও বলেনি, পক্ষেও না বিপক্ষেও বলেনি। তো যাই হোক, সব মিলিয়ে বাংলাদেশের হাইকোর্ট বিষয়টি শোনার পরে ইসকনকে তারা নিষিদ্ধ করার জন্য কোনোরূপ, মানে যে নিষিদ্ধ করার যে আবেদন, সেই আবেদন কিন্তু খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। অর্থাৎ বাংলাদেশ হাইকোর্ট জানিয়েছে যে তারা স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো সিদ্ধান্ত নেবে না। এটাই কিন্তু জানিয়ে দিলেন বিচারপতি, বাংলাদেশের হাইকোর্টের বিচারপতি, যে না, ইসকনকে নিষিদ্ধ করার ব্যাপারে স্বতঃপ্রণোদিতভাবে আদালত কোনো সিদ্ধান্ত নেবে না। কারণ যেহেতু সরকার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্য রাখছে না, তারা সরকার বলছে যে ইসকন হচ্ছে একটি ধর্মীয় মৌলবাদী সংস্থা। তো যাই হোক, তারা তারপরে যেটা চিন্ময় কৃষ্ণ প্রভু তার গ্রেপ্তারির পরে বিভিন্ন বাংলাদেশ উত্তপ্ত হয়েছে, বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটেছে, তার সেগুলোতে মামলা হয়েছে এবং মামলাতে 3টি মামলা দায়ের হয়েছে। একটিতে 13টি, একটিতে 14টি এবং অন্যটি 49 জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অলরেডি 33 জন গ্রেপ্তার হয়েছেন। যে ঘটনা ঘটেছে আজকে চিন্ময় দাস কৃষ্ণ প্রভু গ্রেপ্তারের পর বিভিন্ন ঘটনা ঘটেছে, সেই ঘটনার কথা কিন্তু আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। সেই আসাদুদ্দিন তিনি কিন্তু ব্যাপারটি বলেছেন। বিচারপতি পারহা মাহবুবুর এবং দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে যে সরকার কি পদক্ষেপ করেছে তা কিন্তু ব্যাখ্যা করেছেন এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল। অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন তিনি বিচারপতি পারহা মাহবুর এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে সরকার যে কী পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন মামলায় যে কড়া হাতে সেগুলো মোকাবেলা করছে, সেই ঘটনার কিন্তু উল্লেখ করেছেন। তো সব মিলিয়ে ইসকন বাংলাদেশে আপাতত নিষিদ্ধ হচ্ছে না। ইসকনকে যে নিষিদ্ধ করার যে আবেদন আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান করেছিলেন, তার আবেদন কিন্তু খারিজ হয়ে গিয়েছে। আর আপনারা কি মনে করছেন যে বাংলাদেশে যে ইসকনের কর্মকাণ্ড কেমন বা কি আপনাদের মতামত বাংলাদেশের জনগণ? আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং ইসকন
মূলত বিভিন্ন যে ধর্মীয় সঙ্গে তারা, আমি যতদূর জানি তারা অনেক সমাজসেবামূলক কাজ করে ইসকন, তারপরে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটা ইসকন সম্পর্কে অন্তত আমি জানি। এখন ইসকন সম্পর্কে আরও বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি। আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একটাই কথা বলবো এই ভিডিওটির শেষে, যে কোনো দেশে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতি বর্ণের মানুষ মিলেমিশে থাকার মধ্যেই সেই দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন কিন্তু নির্ভর করে। কিন্তু যখনই জাতিবিদ্বেষ, জাতিগত দ্বন্দ্ব, হাঙ্গামা, নিজেদের মধ্যে মারামারি বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে, সেই দেশ কিন্তু তখনই পিছিয়ে যেতে থাকে। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। বিনীত অনুরোধ রইল, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।